আমাদের গভর্নমেন্টের অনেক মুড সুইং হয়। মানে গভর্নমেন্ট আসলে কে এটা বোঝা যাইতেছে না। মানে এটা আসলে হাসিনার সময় নাকি বোঝা যাইতো যে ডিসিশনটা দিন শেষে কে নেয়। ক্ষমতার মসনদে বসলে মানুষের কথা বলার ধরন পাল্টে যায়, এটি একটি প্রচলিত ধারণা। কিন্তু 2024-এর গণ অভ্যুত্থানের অন্যতম কারিগর হাসনাত আবদুল্লাহ যেন এই ধারণাকে বারবার ভুল প্রমাণ করছেন। সংসদে দাঁড়িয়ে বিএনপি সরকারের নীতি নিয়ে প্রশ্ন তোলা থেকে শুরু করে বর্তমানে রাজপথে তার কঠোর অবস্থান, সবই ইঙ্গিত দিচ্ছে এক বড় রাজনৈতিক ঝড়ের। হাসনাত আবদুল্লাহ এখন সরাসরি অভিযোগ তুলছেন, সরকারের ভেতরেই নাকি চলছে অনেকগুলো সমান্তরাল বা ছায়া সরকার। কেন গণ অভ্যুত্থানের এই মাস্টারমাইন্ড নিজের সরকারের বিরুদ্ধেই এমন ক্ষুব্ধ হয়ে উঠলেন? আজ আমরা এই রাজনৈতিক পরিস্থিতির গভীর বিশ্লেষণ করব। হাসনাত আবদুল্লাহর সাম্প্রতিক একটি মন্তব্য রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি করেছে। তিনি বলেছেন, বর্তমান সরকার আসলে কার নিয়ন্ত্রণে চলছে তা বোঝা দায়। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় এটি একটি চরম ভীতিকর পরিস্থিতি। সাধারণত একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সরকার চলে নির্দিষ্ট চেইন অফ কমান্ডে, কিন্তু হাসনাতের দাবি অনুযায়ী বর্তমান বিএনপি সরকারের মধ্যে কোনো একক নিয়ন্ত্রণ নেই। তিনি আঙুল তুলেছেন আমলাতন্ত্র, প্রশাসন এবং পুলিশের ভেতর ঘাপটি মেরে বসে থাকা সেই সব সিন্ডিকেটের দিকে, যারা মূলত এক অদৃশ্য ছায়া সরকার হিসেবে দেশ পরিচালনা করছে। যখন কোনো নির্বাচিত সরকারের ওপর স্বার্থান্বেষী গোষ্ঠী বা ব্যবসায়ী সিন্ডিকেটের প্রভাব বেড়ে যায়, তখন রাষ্ট্রের মূল কাঠামো ধসে পড়ার উপক্রম হয়। হাসনাত আবদুল্লাহ মূলত এই ভয়াবহ পরিণতির কথাই জাতিকে মনে করিয়ে দিচ্ছেন। হাসনাত আবদুল্লাহর অভিযোগের তীর কেবল প্রশাসনের দিকেই নয়, তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন বিএনপির শীর্ষ নেতৃত্বের নৈতিক অবস্থান নিয়ে। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের একটি পুরনো বক্তব্যের প্রসঙ্গ টেনে এনেছেন, যেখানে সংস্কারের চেয়ে দ্রুত নির্বাচনের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছিল। 24-এর গণ অভ্যুত্থানের পর জনগণের প্রধান দাবি ছিল রাষ্ট্রের আমূল সংস্কার, কিন্তু হাসনাতের মধ্যে ক্ষমতায় আসার পর অনেক নেতাই এখন সংস্কারকে কেবল দ্রুত নির্বাচনে যাওয়ার কৌশল হিসেবে ব্যবহার করছেন। একে জনগণের সাথে রাজনৈতিক প্রতারণা হিসেবে দেখছেন তরুণ প্রজন্মের এই নেতা। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে ক্ষমতার লোভের নীতি বিসর্জন দেওয়ার পুরনো সংস্কৃতি নতুন বাংলাদেশে আর চলবে না। সবচেয়ে আশঙ্কার বিষয় হল রাষ্ট্রযন্ত্রের সংস্কারে স্থবিরতা। বিচার বিভাগ ও পুলিশ বাহিনীকে রাজনীতি মুক্ত করা ছিল গণ অভ্যুত্থানের অন্যতম অঙ্গীকার, কিন্তু হাসনাতের অভিযোগ বর্তমান সরকারও প্রতিষ্ঠানগুলোকে স্বাধীন করার বদলে নিজেদের নিয়ন্ত্রণে রাখার পুরনো পথেই হাঁটছে। তিনি সতর্ক করে দিয়েছেন, রাষ্ট্রযন্ত্রকে গায়ের জোরে নিয়ন্ত্রণ করতে চাইলে তা দীর্ঘমেয়াদে বুমেরাং হতে পারে। নাগরিকদের মধ্যে বঞ্চনা আর প্রতারিত হওয়ার অনুভূতি বাড়লে তা যে কোনো সরকারের পতনের কারণ হয়ে দাঁড়াতে পারে। তার এই আপোষহীন অবস্থান প্রমাণ করে যে নতুন প্রজন্মের নেতারা আর পুরনো ধারার রাজনীতি মেনে নিতে প্রস্তুত নন। বর্তমান ক্ষমতাসীন বিএনপি সরকার যদি হাসনাত আবদুল্লাহর এই কড়া বার্তা এবং গণ অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা বুঝতে ব্যর্থ হয়, তবে সামনে এক গভীর রাজনৈতিক সংকট তৈরি হতে পারে। প্রিয় দর্শক, হাসনাত আবদুল্লাহর এই সাহসী বিশ্লেষণকে আপনি কিভাবে দেখছেন? দেশের ভেতরে কি আসলেই কোনো অদৃশ্য ছায়া সরকার কাজ করছে? আপনার যৌক্তিক মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আর রাজনীতির গভীর বিশ্লেষণ নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।